এইভাবে ফেঁসে যাব বুঝতেই পারলাম না, আজকের জন্য দিনটাই খারাপ। 4 ঘন্টা ট্রেন। আসসালামু আলাইকুম সবাইকে। তো প্রতিদিনের মতন ব্লগটা শুরু করে ফেললাম। গুড মর্নিং। ভোরের বেলায় কাঁধে ব্যাগটা নিয়ে আজকে বেরিয়ে পড়লাম। দাদিমার ডোরটা ঠুকে তুলে দিল। তারপরে বাইরে এসে দেখি পুরো অন্ধকার। তারপরে দাদা আমাকে ছেড়ে দিল হাওড়া স্টেশন, আর রোহান ভাই আমাদের ছাড়তে গিয়েছে। রোহান ভাইকে বললাম যাবে নাকি, ও বললো না দাদা আমি লুঙ্গি পড়েছি, আমি তো যাবো না। তারপর আমরা চলে এলাম হাওড়া স্টেশন। স্টেশনের বাইরে এই সুন্দর দৃশ্য দেখা গেল। খবরের কাগজ হোলসেলে বিক্রি হচ্ছে, তোমরা যারা কিনতে যাও চলে আস। তারপরে ঢুকে পড়লাম স্টেশনের ভিতরে। স্টেশনের ভিতরে ওইদিকে দাঁড়িয়েছিল বন্দে ভারত, দেখে তো আমার খুবই ইচ্ছা ছিল ওইটা ওঠার, বাট ওটার কোনো সুযোগই ছিল না। আমরা ট্রেনে উঠে পড়লাম, আর উঠে যে কি ফেঁসে গিয়েছিলাম। 4 ঘন্টা ট্রেনে, প্রথম তো হাওড়ায় 2 ঘন্টা, তারপর সাঁতরাগাছি গিয়ে শুনলাম ইঞ্জিনটা খারাপ হয়ে গেছে। খারাপ ফেঁসে গিয়েছিলাম যে কি বলবো। তারপরে ফাইনালি ট্রেনটা চললো, একটু বুকে শ্বাস আসলো। তারপরে চলে এলাম আমরা আমাদের লোকেশনে চলে এসেছিলাম, কোথায় বলবো না, তোমরা কমেন্ট করে জানাবো। তারপরে ফাইনালি ফের আবার রিটার্ন করবো। রিটার্নের সময় আমি চেক করছিলাম বন্দে ভারতও সালা লেট হয়ে গেল আজকে। তারপরে বন্দে ভারত যখন আসছিল আমার মুখে তো হাসি সেই লেভেলের ছিল। তোমরা দেখলেই মাউন্টেনের ভিউ নিতে নিতে আমি একটু স্ন্যাক্স এনজয় করলাম। আমি যাই বাড়ি, টাটা, আসসালামু আলাইকুম। নেক্সট ব্লগে আবার দেখা হচ্ছে।